আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বানাবো পুডিং। সেজন্য 500 গ্রাম দুধ জাল করে ভালো করে ঘন করে নিয়েছি। আর এই পাত্রতে করব ক্যারামেল। ক্যারামেলের জন্য লাগবে চিনি। আমি চিনির পরিমাণ একটু বেশি দিয়েছি যাতে ক্যারামেলের কালারটা ভালো আসে। যদি আপনারা ক্যারামেলের কালার কম করতে চান চিনির পরিমাণ কম দিবেন, আর যদি বেশি করতে চান একটু বেশি দিবেন। আর পুডিংয়ের জন্য লাগবে 4টা ডিম আর পাউরুটি। আর আমি চুলাতে ক্যারামেলগুলা ক্যারামেলের চিনিটা গলে কালার হয়ে আসছে, এজন্য নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলে সেট হয়ে যাবে। এখন ব্লেন্ডার জারে 4টা ডিম, পাউরুটি, 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে মিশিয়ে নেব, যাতে পাউরুটির অংশ আর ডিমের অংশগুলো ভালো করে ব্লেন্ড হয়ে যায়। একটু ব্লেন্ড করে নিয়ে তারপরে দিয়ে দেব স্বাদ মতো চিনি, একটু ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে ওর পরিবর্তে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন, 2-3টে এলাচ দিয়ে দিতে পারেন ব্লেন্ড করে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এখন ব্লেন্ড করে নিয়ে যে পাত্রেতে ক্যারামেলটা তৈরি করছি ওই পাত্রেতে দুধটা ঢেলে দেবো। এই যে ব্লেন্ডার জার থেকে দুধটা পাতিলে ঢেলে নিয়েছি। এখন চাকনি দিয়ে সেকে ক্যারামেলে যে পাত্রতে রাখা হয়েছে ওই পাত্রতে দুধটা ঢেলে দেবো। এখন দুধটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে, যাতে বাষ্পটা বাহিরে না আসতে যেতে পারে, সেজন্য ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে কড়াইতে বসিয়ে দেবো। আর কড়াইতে পানি দিয়ে আগে থেকে বসিয়ে দিয়েছি যাতে পানিটা গরম হয়ে আসে। পানিটা এখন কুসুম গরম হয়ে আসছে। এখন এই যে পুডিংয়ের যে পাত্রটা ওইটা ওইখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 20 থেকে 30 মিনিট পরে দেখবো যে পুডিংটা হয়ে গেছে কিনা। এই যে পুডিং পুরোপুরি হয়ে গেছে। মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে আর একবার স্মুথ হয়েছে। পুডিংটা কালারটা অনেক সুন্দর হয়েছে। এই যে পুডিং 2 ঘন্টা রেস্টে দেওয়ার পর ফ্রিজ থেকে বার করলাম। পুডিংয়ের ফাইনাল লুক। চলুন দেখি পুডিংটা কেমন হয়েছে। এই হচ্ছে ক্যারামেল পুডিং। কালারটা অনেক সুন্দর হয়েছে, অসাধারণ।